গাইজ ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো তোমরা দেখতে পাচ্ছ যে 14/8/2026 তোমাদের জন্য একটা নোটিশ প্রকাশিত হয়েছে, বিশেষ করে যারা এবছর 2026 সেকেন্ড ইয়ারে রয়েছে ডিএলএড এ, রাইট? তো তাদের এক্সামের নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে। সো আজকে আমরা এই যে এডুকেশনাল স্টাডিজ চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারটার থেকে গুরুত্বপূর্ণ কিছু রিপিটেটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেগুলো এক্সামে আসার ভীষণ সম্ভাবনা রয়েছে। তিনটে পার্টে ভাগ করেছে: প্রায়োরিটি এ, দেন বি, দেন সি। ঠিক আছে? প্রায়োরিটি এ মানে হচ্ছে মাস্ট ডু, এই কোশ্চেনগুলো অবশ্যই করতেই হবে। সেখানে কিছু ভাগ করে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। পার্ট বি তে কিছু আছে, পার্ট সি তে কিছু আছে, দেন এমসিকিউ নিয়ে আমরা ডিসকাশন করবো নেক্সট ভিডিওতে। ওকে, সো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। বলছে শিশু কেন্দ্রিক শিক্ষা। কি বলছে, প্রশ্নের ধরন কি বলছে, শিশু কেন্দ্রিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। 2019 পড়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে, শিশু কেন্দ্রিক শিক্ষার 5টি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, উপাদান লেখো। এগুলো সবগুলো কিন্তু লং অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে? এগুলো মেবি 2 মার্কের জন্য আসতে পারে, অল্প অল্প ছোট করে, রাইট? বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বড় কোশ্চেন আসবে। তো অবশ্যই তোমার কাছে যা বই আছে সেখান থেকে অবশ্যই বড় ভাবে অ্যান্সার করতে একবার পড়ে রাখবে। ঠিক আছে? কারণ যথেষ্ট সময় আসছে, যতদেরকে তোমাদের পরীক্ষা, প্রত্যেকদিন একটা করে আমি ভিডিও দিয়ে দেবো, তোমরা অবশ্যই পড়ে নেবে একটা একটা কোশ্চেন দেখে। ঠিক আছে? তারপরে কি বলছে দেখুন, বর্তমান পরিস্থিতির আলোকে শিশু কেন্দ্রিক শিক্ষার গুরুত্ব দিন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, 2023 পড়েছে। ঠিক আছে? রিপিটেড 2019, 20, 23 হলো। এই কোশ্চেনটা কোথায় বেরোচ্ছে, 19-এ, 20-এ, 20-তে আর 23-এ পড়েছে। ঠিক আছে? রিপিট হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে টপ 1 নম্বরে থাকবে, ভীষণ প্রায়োরিটাইজড একটা কোশ্চেন। ঠিক আছে? নেক্সটে কি বলছে দেখুন, প্রশ্নের, হ্যাঁ, ওয়ার্ডিং বদলেও, হ্যাঁ, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ব্যবহার এসেছে। ঠিক আছে? এই যে কোশ্চেন গুলো আমরা পড়লাম শিশু কেন্দ্রিক, বা এটাকে ইংলিশে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এটা দিয়েও কিন্তু কোশ্চেনে মানে কোশ্চেন এসেছে আর কি, এটা বোঝাতে চাইছি। নেক্সট দেখবো আমরা, বলছে কি, পাঠ পরিকল্পনা, সরি, লেসন প্ল্যান। ঠিক আছে? কি বলতে, প্রশ্নের ধরন কি আছে, পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো? পাঠ পরিকল্পনা যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং পঞ্চম শ্রেণীর একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করো। 2024 এসেছে। নেক্সট কোশ্চেন কি বলছে, হ্যাঁ, পাঠচিত্রের অন্তর্ভুক্ত যে কোনো বিষয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করো। 2022 এসেছে। ঠিক আছে? নেক্সট কি বলছে, 2020-এ হোয়াই ইজ লেসন প্ল্যান নেসেসারি, শর্ট অ্যান্সার হিসেবেও এসেছে। ঠিক আছে? তাহলে রিপিট করতে করতে 2022 হয়েছে, 2024 হয়েছে। লেসন প্ল্যান টপিক একাধিক বছর এসেছে। এই যে লেসন প্ল্যান, এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। স্পেশাল এই ধরনের কোশ্চেন গুলো এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছে। অবশ্যই প্রিপেয়ার করে রাখবে। আর অবশ্যই মাথায় রাখবে, হোয়াই ইজ লেসন প্ল্যান নেসেসারি, এটা কিন্তু শর্ট অ্যান্সার এসেছে, একটু দেখে নেবে। বোঝা গেছে? নেক্সট, অবশ্যই কোশ্চেনগুলো লিখে তোমরা করতে পারো প্র্যাকটিস, বা একবার করে নিতে পারো। এছাড়াও তোমার যদি মনে হচ্ছে কি করে পড়বো, এই কটা দিন আছে মাত্র, চিন্তা নেই, আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? কিভাবে পড়তে গেলে অ্যাটলিস্ট তোমরা পাস করে যাবে। আর আমার মতে এই যে কটা দিন আমাদের কাছে এখন পড়ে রয়েছে, হ্যাঁ, 15-20টা দিন, এনাফ টাইম, যথেষ্ট নাম্বার তোলার জন্য এনাফ টাইম। ঠিক আছে? আমি বলে দেবো একটা ভিডিও বানিয়ে। নেক্সট কি বলছে দেখুন, বলে সক্রিয় অ্যাক্টিভিটি বেসড টিচিং লার্নিং। প্রশ্নের ধরন কি বলছে, সক্রিয় ভিত্তিক শিক্ষণ বলতে কি বোঝায়? পঞ্চম শ্রেণীর জন্য দুটি, হ্যাঁ, সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ পরিকল্পনা করো। 2021 কোশ্চেনটা পড়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে, সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 2024 এসেছে, তাহলে এই টপিকটা কোথায় কোথায় 2021 এসেছে, 2024 এসেছে, তাই তো? হ্যাঁ, তারপরে কি হলো, অ্যাক্টিভিটি বেসড বা অ্যাক্টিভিটি লার্নিং আলাদা করে পড়তে হবে। ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট, প্রায়োরিটি বি। প্রায়োরিটিতে আমরা কি কটা কোশ্চেন পেলাম, 3টে, একটা, দুটো, 3টে। প্রথমে কি ছিল, শিশু কেন্দ্রিক শিক্ষা। তারপরে কি ছিল, পাঠ পরিকল্পনা। তারপরে কি আছে আমাদের, সক্রিয় বা অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এই 3টে ভীষণ কমন কোশ্চেন। ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো, বলছে প্রায়োরিটি বি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বলছে বিদ্যালয়ের ভূমিকা ও কার্যাবলী। অবশ্যই এটা ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছে, কোশ্চেনের ধরন কিরকম এসছে আমরা দেখে নেবো। বলছে শিক্ষার নিয়মানু, হ্যাঁ, নিয়মানুগ ব্যবস্থায় একটি প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2022 এসেছে। তারপরে কি বলছে দেখুন, শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের অবদান সম্পর্কে আলোচনা করো। 2024 এসেছে। তারপরে কি বলছে, বিদ্যালয়ের 4টি কার্যাবলী উদ্দেশ্য উল্লেখ করো। বিদ্যালয়ের 4টা কার্যাবলী উল্লেখ করতে হবে। এগুলো ভীষণ, একবার পড়লেই এগুলো বানিয়ে লেখার মতো কোশ্চেন আর কি। 2019 এসেছে, শর্ট আর মিডিয়াম টাইপ। ঠিক আছে? বোঝা গেছে?
বৃহৎ বিষয় কি এসেছে দেখুন কি বলছে, রোল অ্যান্ড ফাংশন অফ স্কুল, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। কোথায় কোথায় 2019-এ, 22-এ, 24-এ এই বিষয়টাকে কোশ্চেন এসেছে। কি কোশ্চেন হলো, বিদ্যালয়ের ভূমিকা। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আর অবশ্যই সহজ আছে, একবার পড়লে আপনারা নিজে থেকে বানিয়ে লিখতে পারবেন। নেক্সট কি বলছে, পাঠ্যক্রম কারিকুলাম কি বলছে দেখুন, সমন্বিত পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো 2021। তারপরে পাঠ্যক্রম অন্তর্ভুক্ত যে কোনো বিষয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুত করো 2022 এসেছে। তারপর কি বলছে, পাঠ্যক্রমে বিভিন্ন নিয়মানু সরি নির্ধারক সমূহ, পাঠ্যক্রমে বিভিন্ন নির্ধারক সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো 2023 এসেছে। তারপরে কি বলছে, সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো 2024 এসেছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে কথা, 2021-এ 2024-এ ধারাবাহিকভাবে, হ্যাঁ, এই যে কারিকুলাম রিলেটেড কোয়েশ্চেন এসেছে। বোঝা গেছে কোন সালে এসেছে, কি কোশ্চেনটা রিপিট হয়েছে, সম্পূর্ণ কিন্তু আমি ভিডিও ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। তাই কি বলছে, তাই কারিকুলাম এই অবশ্যই সাজেশনে গুরুত্বপূর্ণ অংশ। বোঝা গেল। নেক্সট, ভিডিওটা এখন অব্দি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও আমরা দেখবো বলছে কি, নেতৃত্ব, লিডারশিপ। কি বলছে, দলগত নেতৃত্ব বলতে কি বোঝে, 2019 এসেছে। তারপরে কি বলছে, নেতৃত্বের, হ্যাঁ, প্রকারভেদ আলোচনা করো। একজন শিক্ষকের কোন ধরনের নেতৃত্ব থাকা উচিত বলে তুমি মনে করো, 2025 এসেছে। তারপর কি বলছে, 2024-এ গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য, শর্ট অ্যান্সার এসেছে। কি বলছে, 2024-এ গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কি সেটা লিখতে হবে। তারপরে লিডারশিপের টপিক রিকারিং কি বলছে, টিচার লিডারশিপ প্লাস ডেমন ডেমোক্রেটিক, হ্যাঁ, টার্ম লার্নিং প্রস্তুত থাকা, হ্যাঁ, কি বলছে, লার্নিং প্লাস ডেমন ডেমোক্রেসি, ডেমোক্রেটিক মানে, ডেমোক্রেটিক মানে কি, যে আমাদের যে বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন জাতের স্টুডেন্টগুলো রয়েছে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ না করে আমরা নর্মাল ভাবে তাদেরকে সবাইকে এক নজরে দেখে শিক্ষা দেবো, এটাই। ঠিক আছে, বাকি আপনারা রেডি করে নেবেন। নেক্সট প্রশ্ন নম্বর 7 কি বলছে দেখুন, বলছে শিক্ষা দর্শন ও ভারতীয় শিক্ষা চিন্তা। কি বলছে, শিক্ষার 4টি উপাদান উল্লেখ করে, হ্যাঁ, তার সম্পর্কে আলোচনা করো 2021 এসেছে। তারপরে কি বলছে, মহাত্মা গান্ধীর বেসিক এডুকেশন ধারণার একটি বিশ্লেষণাত্মক মূল্যায়ন কর 2022 এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও দর্শন আলোচনা কর 2023-এ। বলছে শিক্ষার পেঁয়াজের, হ্যাঁ, প্রজ্ঞাতাত্ত্বিক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করো। প্রাথমিক শিক্ষায় এর তাৎপর্য লেখো 2025-এ এসেছে। ঠিক আছে, এই পেঁয়াজ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেটা কি আপনারা সিডিপি সেকশন থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তাছাড়া অবশ্যই কোশ্চেনটা মানে ভীষণ ইম্পর্টেন্ট, প্রিপেয়ার করুন। কি বলছে, নেক্সট কি বলছে, এডুকেশনাল ফিলোসফি ব্যবহার এর লং অ্যান্সারে এসেছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন এসেছে। তাহলে আমরা কি কি পেলাম, প্রায়োরিটি দিতে শিক্ষা দর্শন ও ভারতীয় শিক্ষা চিন্তা। তারপরে কি বলছে, নেতৃত্ব লিডারশিপ। নেক্সট কি বলছে, পাঠ্যক্রম কারিকুলাম। আরেকটা কি হচ্ছে, বিদ্যালয়ের ভূমিকা ও কার্যাবলী। বোঝা গেল। নেক্সট আমরা দেখবো প্রায়োরিটি সি, ইম্পর্টেন্ট ব্যাকআপ। এগুলো কোশ্চেন বেশিরভাগ রিপিট হয়নি, বাট তবুও আমরা প্রিপেয়ার করে রাখবো। কেন, কারণ আমাদের এমার্জেন্সিতে কাজে লাগবে। ঠিক আছে, বা এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে। তারপর কি বলছে দেখুন, বলছে শিক্ষায় সমতা, ইকুয়ালিটি ইন এডুকেশন, ভীষণ কমন একটা টপিক। শিক্ষায় সমতা বলতে কি বোঝো, 2019 এসেছে। তারপরে কি বলছে, 2024-25-এ সমতা, বৈষম্য দূরীকরণ, হ্যাঁ, উপজাতি শিক্ষা, নারী শিক্ষা ইত্যাদি বিষয়ে প্রশ্ন এসেছে। 2019-এ লং অ্যান্সার প্লাস পরবর্তী বছরগুলিতে রিলেটেড কোশ্চেন থাকায় ব্যাকআপ হিসেবে রাখুন। ঠিক আছে, কি কোশ্চেন হবে, শিক্ষায় সমতা। নেক্সট কি বলছে, শিক্ষা ও সমাজ, স্কুল ও সোসাইটি। বলছে বিদ্যালয়ের চারিত্রিক সাংস্কৃতিক পরিবেশ, স্কুল বেসড অ্যাক্টিভিটিস এর ভূমিকা 2020-তে এসেছে। বিদ্যালয়ের ভূমিকা 2022-24 এসেছে। ঠিক আছে, 2025-এ কি বলছে, তাই স্কুল অ্যান্ড সোসাইটি এমসিকিউতেও এসেছে। ঠিক আছে, এমসিকিউ নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। কি বলছে দেখুন, বৃহৎ টপিক হিসেবে স্কুল সোসাইটি রিলেশনশিপ প্রস্তুত রাখা ভালো। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে, শিক্ষা ও গণতন্ত্র, হ্যাঁ, গণশিক্ষা। কি বলছে, স্বামী বিবেকানন্দের শিক্ষার ধারণা ও মাস এডুকেশন, হ্যাঁ, এই তার ভূমিকা 2020-তে এসেছে। বলছে শিক্ষায় নিয়মানু নিয়ম কিসে নিয়মানু সরি নিয়মানু ব্যবস্থায় বিদ্যাসাগরের, বিদ্যালয়ের ভূমিকা। ও শিক্ষায় নিয়মানু ব্যবস্থায় বিদ্যালয়ের ভূমিকা 2022 এসেছে। তারপর গণতান্ত্রিক নেতৃত্ব রিলেটেড কোশ্চেন 2024 এসেছে। ঠিক আছে, সরাসরি রিপিট কম, তাই প্রায়োরিটি সি। বোঝা গেল। তাহলে আমরা কোশ্চেনগুলো আবার দেখে নেবো। কি বলছে, ফাইনাল সাজেশনটা আমার তরফ থেকে কি যাচ্ছে তোমাদের জন্য, র্যাঙ্ক 1 হচ্ছে শিক্ষা কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক শিক্ষা, 3বার রিপিট হয়েছে। পাঠ পরিকল্পনা 2বার রিপিট হয়েছে। তারপর কি বলছে, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা শিক্ষণ 2বার হয়েছে। তারপর বিদ্যালয়ের ভূমিকা ও কার্যাবলী 3বার।
নেক্সট হচ্ছে পাঠ্যক্রম কারিকুলাম 2021-2024। নেক্সট কি বলছে, নেতৃত্ব টিচিং লিডারশিপ, ঠিক আছে, শিক্ষা দর্শন, তারপর হচ্ছে শিক্ষা সমতা স্কুল সোসাইটি, হ্যাঁ, গণশিক্ষা ডেমোক্রেসি, বোঝা গেল। তারপরে কি বলছে, ভিডিওতে সবচেয়ে আগে বলার পাঁচটি কি বলছে এখানে, কি বলেছে এই পাঁচটা টপিক হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট: সেকেন্ডারি শিক্ষা, পরিকল্পনা, স্বাস্থ্য ভিত্তিক শিক্ষা, বিদ্যালয়ের ভূমিকা ও কার্যাবলী, পাঠ্যক্রম বা কারিকুলাম। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও রিলেটেড টু সাজেশন অফ ডিএলএড সেকেন্ড ইয়ার এক্সাম, ঠিক আছে। এই সাবজেক্টটা অর্থাৎ এডুকেশনাল স্টাডিজ, এই সাবজেক্টটার যে এমসিকিউ গুলো রিলেটেড কোশ্চেন গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অনেকগুলো টপিক দিয়ে ডিসকাশন করা রয়েছে, সেগুলো দিয়ে তোমরা দেখতে পারো। এবং অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ফার্স্ট ইয়ারের জন্য ভিডিও আসছে, সেটার জন্য তোমরা রেডি থাকো, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, দেখার জন্য এই ভিডিওতে। অল দ্য বেস্ট।